এনটিভি আয়োজিত কেমন বাজেট চাই অনুষ্ঠানে যোগ দিয়ে বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। কারণ হিসেবে তারা বলছেন, ব্যাংকের সুদের হার 14% উপরে, যার কারণে টিকে থাকা বড় চ্যালেঞ্জ। তারা জানান, কর ও বিনিয়োগ নীতি ব্যবসার পরিবেশ পরিপন্থী। এসব দূর করে আগামী বাজেট ব্যবসা বান্ধব করার দাবি জানান ব্যবসায়ী সংগঠনের নেতারা। জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। আসন্ন বাজেটকে কেন্দ্র করে এনটিভির কেমন বাজেট চাই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, কষ্টে আছে ব্যবসায়ীরা। বর্তমান বিদ্যমান ব্যাংক সুদের কারণে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন। ব্যাংকের সুদের হার আমরা যখন প্রজেক্ট 3-4 বছর আগে নিয়েছিলাম তখন 8 থেকে 9% ছিল, এখন 14 কাছাকাছি বা কোনো কোনো ক্ষেত্রে বেশি। এই এত সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না, এটাই মানে বাস্তবতা। এখন যদি আমার 1 কোটি টাকা যেটা নেওয়া হলো ট্যাক্স, তাহলে আমাকে প্রফিট করতে হবে 8 কোটির 33 লাখ টাকার মতো 12% কর্পোরেট ট্যাক্স রেট হারে, যেটা কোনোদিনই এই আকারের একটা ছোট আকারের একটা প্রতিষ্ঠানের যার 100 কোটি টাকা এক্সপোর্ট হয় বছরে, তার পক্ষে কোনোদিনই 8 কোটি টাকা প্রফিট করা কোনোদিনই সম্ভব না, এটা অসম্ভব একেবারে। তো এই ধরনের অত্যাচার থেকে আমি বিনীত অনুরোধ করব ব্যবসায়ীদের একটু রক্ষা করেন। যেই লোকটা 20 বছর আগে ক্যাপিটাল মেশিনের জন্য টাকা নিয়ে সমস্ত টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিয়েছে, আজকে তার নতুন মেশিন লাগবে, তার অ্যাসেট হচ্ছে 1000 কোটি, তার 100 কোটি টাকা লাগবে খালি ঘুরে দাঁড়াতে, আপনি তাকে সিরিয়ালে সবার আগে দেন। যদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব হবে না জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, সরকার সোলার সহজলভ্য করতে পারলে এনার্জি ব্যবহার কমিয়ে সোলারের দিকে ঝুঁকবে ব্যবসায়ীরা। এই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করা যায়, বাংলাদেশের শিল্পায়ন টিকে থাকবে না, শিল্পায়নের অগ্রগতি হবে না, কর্মসংস্থান সংকুচিত হয়েছে, সেটা কিন্তু বাড়ানো সম্ভব হবে না। এখন যেটা আমরা জেনারেটর ফুয়েল দিয়ে জেনারেটর চালিয়ে লোডশেডিং সময়টাকে আমরা কাভারেজ দেই, সেই সময়টা আমরা সোলার 2 ঘন্টা পুরোপুরি সোলার ব্যাকআপ আমরা নিব। সেটার জন্য ব্যাটারি একটা আমাদের খুব প্রয়োজন। সেই জায়গাটাকে যদি আবার বাজেটে সবকিছু ব্যবসায়ী নেতাদের এসব দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ মাহমুদ তিতুমির জানান, ব্যবসা টিকিয়ে রাখতে নতুন গ্যাস ক্ষেত্র খুঁজে বের করতে হবে এবং সে লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। আমাদেরকে গ্যাস অনুসন্ধান করতে হবে এবং আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, যারা এখানে বিদেশিরা করে তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সবাই দেখা করেছি এবং তাদেরকে আহ্বান জানিয়েছে যে দ্রুত ভিত্তিতে গ্যাস অনুসন্ধান করুন। একই সাথে আমরা বাপেক্সকে শুরু করেছি, ট্যাক্সের যার যা তাই দিতে হবে এবং সেই ট্যাক্স করতে হবে পারফরমেন্স বেসড। আমরা বাই দিয়েছি এসআরও কালচারকে, কারণ এসআরও কিভাবে আপনার আর একজনকে গোষ্ঠীবদ্ধ করেছে। পঞ্চমত, এটা আমরা করতে পারবো না, কিন্তু আমরা অনুরোধ করতে পারি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব কায়দায় চলবে, সেই জন্যে আমরা অনুরোধ করছি বাংলাদেশ ব্যাংককে, আমাদের যে ফিসক্যাল মনিটারি পলিসির যে কোঅর্ডিনেশনে, সেখানে আমরা অনুরোধ করেছি যে আপনার একটা বড় প্রকল্প করা হোক, যেখানে অন্তত 3টি বিষয় থাকে। প্রথম হচ্ছে যে রিফাইন্যান্সিং স্কিম, কারণ আমাকে বন্ধ কলকারখানা চালু করতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে নতুন কলকারখানা বের করতে হবে যার মাধ্যমে আরও অর্থনীতি যাবে। তৃতীয়ত হচ্ছে বহুমুখীকরণ করতে হবে। কর্পোরেট ট্যাক্স কমানোর জোর দাবির পাশাপাশি বিনিয়োগকে সর্বাধিক গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।